সাহায্য করতে গিয়ে বিপাকে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর চাপে পড়ে বললেন বিএসএফ চেকপোস্ট সরিয়ে দেওয়া উচিত। তাহলে এতদিন সরাননি কেন? পাল্টা প্রশ্ন অনেকেরই। হাকিমপুরে একটা নাকা চেকিং পোস্ট আছে, তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয়। তাদের পুরো চেক করে প্যাকেট খোলে, তারপরে প্যাকেট খুলেটা আমি বিএসএফকে বহুবার বলেছি। ইভেন শুধু এটা নয়, ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে, তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয়। এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজ বিরোধী কাজ চলছে। এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত। বিজেপির টিকিটে বনগাঁ থেকে দ্বিতীয়বার সাংসদ, বারবার তিনি দাবি তুলছেন স্বরূপনগরে বিএসএফ এর চেকপোস্ট সরানো হোক, কিন্তু তার কথা শুনছে না কেন্দ্রীয় সরকার। বারবার চেকপোস্ট সরানোর কথা বলেও কাজ হয়নি, ফলে এখনো সমস্যায় সীমান্ত পারের বাসিন্দারা। তাদের সাহায্য করতে গিয়ে এবার উল্টে বিতর্কের মুখে শান্তনু ঠাকুর। সম্প্রতি তার নামের একটি লেটার হেড সামনে এসেছে, যেখানে জিয়ারুল গাজী নামে এক ব্যক্তিকে গরুর মাংস নিয়ে চেকপোস্ট পার করার ছাড়পত্র দেওয়া হয়েছে। এমনি তো বিএসএফ একটা অসুবিধা করে রেখেছে নাকা চেকিং দিয়ে, তো সেখানে আমার প্যাড যদি ইউজ করে তাদের যদি নিত্য প্রয়োজনীয় সুবিধা তারা পেতে পারে, তাহলে সেখানে আমি মনে করি সেটা অসামাজিক কাজ নয়। এখন বিএসএফই করেছে, কোন সংবাদ মাধ্যম এটা নিয়ে একটা ভুল প্রচার করেছে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম থেকে বাজারে যেতে হলে পেরোতে হয় বিএসএফ এর চেকপোস্ট। অভিযোগ, এখানেই সমস্যা। সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতেও পোহাতে হয় নানা ঝক্কি। এখন 1 কিলো চিনি নিয়ে যাচ্ছি, তা যাচ্ছি দিলে না। এই দেখো চিনিটা দেখেন, আমাদের তো মেডিসিনে বের দিচ্ছে না, একটা কুটুম্ব ভালো আসতে পারে না, ছেলেদের তো বিয়ে হচ্ছে না, এগুলো কোনো রকম বিয়ে হচ্ছে, তাও জিনিসপত্র নিয়ে আর দেবে না। চেকপোস্ট পেরিয়ে মালপত্র আনতে বিএসএফ কে ছাড়পত্র দেখাতে হয়, জনপ্রতিনিধিদের থেকে সার্টিফিকেট নিয়ে দেখাতে হয় বিএসএফ কে। 2014 সাল থেকে এই নিয়ম চলছে। বিজেপির দাবি, তাদের কর্মী সমর্থকদের ইচ্ছে করে সার্টিফিকেট দেন না তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা, তাই বিএসএফ এর চেকপোস্ট পারাপারে সার্টিফিকেট দেওয়া শুরু করেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। চাল থেকে চিনি লবণ যত যাবিত যে কোনো জিনিস আমাদের নিয়ে যেতে গেলে আমাদের স্লিপের প্রয়োজন থাকে, সেটা মেম্বার থেকে চাইলে আমরা পাইনি। কেন আমরা পাইনি, এটাই আমরা যে বিজেপি দল করি, তাই আমরা সংসদ থেকে আমরা 1 তারিখ থেকে চালু করা হয়েছে। ওখানে যে স্থানীয় মেম্বার যারা আছে তাদের কাছে গেলে অবশ্যই নেবে। এখানে বিরোধী দল নিয়ে তো কোনো না, যে আমার কাছে যদি আসে তাহলে আমি তো সমস্যার সমাধানই করব। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে বিএসএফ। সেই বিএসএফ এর পোস্ট পারাপারেই নানা সমস্যা হচ্ছে বলে অভিযোগ। এই সমস্যা মেটাতে শান্তনু ঠাকুর নিজে পাস দিচ্ছেন, কিন্তু তাতেও জোর বিতর্ক। চাপে পড়ে এবার কেন্দ্রীয় মন্ত্রীও বিএসএফ চেকপোস্ট তুলে দেওয়ার দাবিতে সরব। তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয়। তাদের পুরো চেক করে প্যাকেট খোলে, তারপরে প্যাকেট খুলেটা আমি বিএসএফকে বহুবার বলেছি। ইভেন শুধু এটা নয়, ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে, তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয়। এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজ বিরোধী কাজ চলছে। এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত। এখানেই অনেকের প্রশ্ন, শান্তনু ঠাকুর তো বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী, এত দিনেও তিনি এই চেকপোস্ট বন্ধ করতে পারলেন না কেন? অনিরুদ্ধ কীর্তনিয়া এবং অনুপম সাহা, নিউজ 18 বাংলা।